আসসালামু আলাইকুম। আজকের গল্প প্রতিদান। একদিন এক ব্যক্তি তার প্রতিবেশীর বাগান থেকে অনুমতি না নিয়ে একটি আপেল পেড়ে খায়। আপেলটি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই তার মনে অনুশোচনা জাগে। সে ভাবে, আমি কি করলাম? এটা তো আমার অন্যায়। সে দ্রুত প্রতিবেশীর কাছে ছুটে যায় এবং তার কাছে ক্ষমা চায়। প্রতিবেশী ছিলেন একজন ধার্মিক ব্যক্তি। তিনি বললেন, আমি তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু তুমি আমার গাছের ফল অনুমতি ছাড়া খেয়েছো। এর জন্য তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। লোকটি আরও বেশি অনুতপ্ত হলো। সে জানতে চাইল এর কোনো সমাধান আছে কি না। প্রতিবেশী বললেন, হ্যাঁ, এর একটি সমাধান আছে। আমার একটি শর্ত আছে। লোকটি রাজি হলো। প্রতিবেশী বললেন, আমার একটি মেয়ে আছে। সে অন্ধ, বোবা এবং তার দুটি হাত ও দুটি পা প্যারালাইজড। তোমাকে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে এবং তার সেবা করতে হবে। যদি তুমি রাজি হও তবে আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আশা করি আল্লাহও তোমাকে ক্ষমা করবেন। লোকটি কিছুক্ষণ ভাবল, তারপর রাজি হলো। তাদের বিবাহ হলো। লোকটি তার স্ত্রীর খুব যত্ন নিত, তার সকল প্রয়োজন পূরণ করত। একদিন লোকটি দেখল তার স্ত্রী বিছানায় নড়াচড়া করছে, ধীরে ধীরে বসে তার দিকে এগিয়ে আসছে এবং তার মুখ থেকে একটি মিষ্টি আওয়াজ বের হলো, আপনি? লোকটি অবাক হয়ে দেখল তার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। তখন তার স্ত্রী মুচকি হেসে বলল, আমি সেই প্যারালাইজড, বোবা ও অন্ধ মেয়ে নই। আমি ছিলাম একজন ফেরেশতা। আল্লাহ আপনার সততা এবং অনুশোচনা পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছিলেন। আপনার নিষ্ঠা দেখে আল্লাহ আমাদের উভয়কেই পুরস্কৃত করেছেন। এই গল্পটি আমাদের শেখায় যে সামান্যতম অন্যায়ের জন্যও অনুতপ্ত হওয়া উচিত এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। সততা ও নিষ্ঠা আল্লাহকে সন্তুষ্ট করে এবং এর প্রতিদান আল্লাহ অবশ্যই দেন। সব শেষে বলি, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।